আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি জানেন যে কখন মানুষের ধ্বংস নেমে আসে? প্রিয় দর্শক, মানুষের ধ্বংস নেমে আসে ঠিক তখনই যখন মানুষের মনে অহংকার, হিংসা, ক্রোধ এবং লোভ প্রচুরভাবে কাজ করে। আপনার ভিতর যখন অহংকার কাজ করবে, আপনার ভিতর যখন প্রতিহিংসা কাজ করবে, আপনার ভিতর যখন লোভ কাজ করবে, তখন দেখবেন একদিন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার অধঃপতন নেমে আসবে। আর এই অধঃপতন ঠেকাবার কেউই এই পৃথিবীতে থাকবে না। অর্থাৎ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য যে পতন আসবে, সেই পতন আপনাকে মেনে নিতেই হবে। আর এই পতন তো আপনার কর্মের ধারায় এসেছে। প্রিয় দর্শক, আমি বলতে চাই এই কথা যে মানুষ যখন তার ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, মানুষ যখন তার অতীত ভুলে যায়, অতীত মনে রাখে না, তখন সেই মানুষের ধ্বংস খুব সন্নিকটে। আর এই ধ্বংস আসে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো থাকি এবং আমাদের সমাজের, আমাদের প্রতিবেশীদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করি। আসুন আমরা হিংসা না করি, মনের মধ্যে কলুষিত মনকে কলুষিত না করি। এই মনকে আমরা সর্বদা সুন্দর রাখি, মনকে ফ্রেশ রাখি, অন্যের জন্য আমরা সবসময় উদার থাকি। প্রিয় দর্শক, আপনি একটি কথা ভাবুন, এই পৃথিবী কিন্তু আপনার চিরস্থায়ী জায়গা না। এই পৃথিবী থেকে আপনি একদিন চলে যেতেই হবে, টুডে অর টুমরো। কারণ এই পৃথিবীতে আপনার যেমন আগমন হয়েছে, ঠিক তেমনি আপনার প্রস্থান হয়ে যাবে। আপনি চাইলেও আপনার প্রস্থান হবে, আপনি না চাইলেও আপনার প্রস্থান হবে। ঠিক তদ্রূপ আপনার জ্ঞান, অর্থ যতটুকু মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, ঠিক ততটুকু দিয়েই আপনি সমাজ এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি অর্থ থাকে, কিছু না কিছু দিয়ে হলেও আপনি আপনার সমাজের পাশে দাঁড়াবেন, সমাজের অসহায় মানুষের জন্য কথা বলবেন, দেশের জন্য কাজ করবেন। কারণ এই পৃথিবী আপনাকে কখনোই রাখবে না, এই পৃথিবী আপনাকে ছেড়ে দিবে সময় হলে। তাই আপনি যখন কবরে যাবেন, তখন এই আপনার আমলের মাধ্যমেই আপনি কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবেন, অর্থাৎ জান্নাত লাভ করতে পারবেন। আর জান্নাত লাভ করবেনই শুধুমাত্র আপনার সৎ কর্মের মাধ্যমে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।